একটা দল নতুন গঠন হয়েছে, তারপর থেকে নারী নেতৃত্বের পদকে হিড়িক পড়ে যাচ্ছে। বিএনপি একটা দল যারা নারীদের জন্য সর্বোচ্চ পরিমাণে পদ সুগম করেছে। ছাত্রদল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করতে জানে। মানে বাংলাদেশ যতটা নারী বান্ধব হওয়া উচিত ছিল বা নিরাপদ হওয়া উচিত ছিল, আমরা ততটা দেখতে পাচ্ছি না। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের যে বাংলাদেশ আমরা গঠন করব, সে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, ইনশাল্লাহ আমরা সেই যাতে আমরা নারীদেরকে ভালো ভূমিকায় দেখতে পারবো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আসলে নারীদেরকে আমি যেটা মনে করি, নারীদের যথাযথ সম্মান দিলে বা তাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হলে তারা সেই জায়গা থেকে কেন সরে আসবে। তাদের এই 24-এ কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল এবং আমরা একটা দীর্ঘ সময় ধরে ভূমিকা রেখে আসছি। আমাদের আল্লাহর রহমতে আমাদের যে সংগঠন, সেই সংগঠনে এই পর্যন্ত নারী নেত্রীরা কিন্তু পদত্যাগ করেনি, কারণ তারা তাদের সংগঠনকে ভালোবাসে, দেশকে ভালোবাসে এবং দেশকে ভালোবেসে সেই সংগঠনের জন্য এবং দেশের জন্য কাজ করে যেতে চায়। সেটা তো অবশ্যই, তার এইটা তো আপনার একটা দল নতুন গঠন হয়েছে, তারপর থেকে নারী নেতৃত্বের পদকে হিড়িক পড়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের মানে অভিযোগ দিয়ে কিন্তু পদত্যাগ করছে। এই যে বিভিন্ন অভিযোগ দিয়ে পদত্যাগ করছে, তার অভিযোগ তার ভুল অভিযোগ না, যেহেতু তাদের উচিত ছিল সেই অভিযোগগুলোকে খতিয়ে করা। তারা যদি সেটা খতিয়ে দেখতো, হয়তোবা তারা নারী নেত্রীদেরকে ধরে রাখতে পারত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে অভিভাবক দেশনায়ক তারেক রহমান, জিয়াউর রহমান রাজনীতি থেকে শুরু করে ম্যাডাম খালেদা জিয়া পর্যন্ত নারীদের বাংলাদেশে চাকরি, বৃত্তি হোক কিংবা রাজনীতি, সব জায়গায় বিএনপি একটা দল যারা নারীদের জন্য সর্বোচ্চ পরিমাণে পদ সুগম করেছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আপনি খেয়াল করবেন বর্তমান যে রাজনীতি, সেখানে একটি দল বলছে যে তাদের দলে কোনো নারী কর্মী নেই, নারীদের তারা রাজনীতিতে ইনক্লুড করবে না। আর একটি দল যাদের নারীদের কোনো অ্যাফিলিয়েটেড সংগঠন নেই, এবং নতুন যে দলটি যারা নিজেদেরকে তরুণদের দল বলছে, সেখানে তো আমাদের 52% নারী ভোটারের মধ্যে নারীদের অংশগ্রহণ থাকবে। জুলাই আন্দোলনে তো নারীদের প্রবল অংশগ্রহণ ছিল এবং আমাদের সর্ব পেশা শ্রেণী, গার্মেন্টস থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত নারীরা রাজপথে নেমে এসেছিল। কিন্তু তারা এখন কেন এই নতুন রাজনৈতিক দলটিকে অংশগ্রহণ করছে না? কারণ সেফটি, রাজনীতিতে নারীদের জন্য সেফটি, সিকিউরিটি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখতে পেয়েছেন কিছুদিন আগে এনসিপির একজন প্রমিনিয়েন্ট নেত্রীকে হেনস্থার কথা বলা হচ্ছিল, তাদেরই একজন নেতার বিরুদ্ধে, যিনি মেইন কমিটিতে আছেন। কিন্তু একটি দল, একটি রাজনৈতিক দল যারা রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করছে, তারা তাদের দলের যে নর্মাল ডেকোরাম, যে একজন অপরাধীকে যে নারীর প্রতি নির্যাতন, প্রতিহিংসা কিংবা আরও লিঞ্চিং করা হয়েছে, এবং তাদের সংগঠনের যারা নারী নেত্রী, যাদেরকে তারা 2-1 এখন সার্ভাইভ করাচ্ছে, তারাও অন্য নারীদের প্রতি সহিষ্ণু না। দেয়ার ইজ নো সিস্টারহুড দেয়ার। আমাদের আজকে এই বৃহত্তর ছাত্র সমাবেশে আমাদের মেয়েদের যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমাদের ছাত্রদল মেয়েদেরকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। এবং 5 আগস্টের আগে নারীদের যে ভূমিকা ছিল, তো সেই 5 আগস্টের পরে কিন্তু নারীদের যে অবস্থান, সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এই দ্বিগুণ বেড়ে যাওয়ার একমাত্র কারণে হচ্ছে যে ছাত্রদল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করতে জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী বান্ধব একটা সংগঠন, সবসময় নারীকে প্রাধান্য দিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের যে ছাত্র সংগঠন, সবসময় নারী নেতৃত্বকেই প্রাধান্য দেয়। তো আজকের যে সমাবেশ, মূলত আমাদের ছাত্র সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে, এখানে হচ্ছে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদ পর্যন্ত সকল স্তরের নেতাকর্মীরা হাজির হয়েছেন আজকের এই বিশাল সমাবেশে। আপনি জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ইভেন আমাদের শতাধিক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে। আমি যদি বলি, এই আন্দোলনের দ্বিতীয় শহীদ হচ্ছে চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম, সে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই একজন নেতা ছিল। সো এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় যে আমাদের এত বড় ছাত্র সংগঠন থেকে আমাদের এতগুলো নেতাকর্মী দেশের জন্য, দেশের কল্যাণের জন্য ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছে এবং শহীদ হয়েছে। সো আজকের যে ছাত্র সমাবেশ, এখান থেকে বাঁচাতে চাই আমরা মেনলি কাজ করব আমাদের দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনই সময় ছাত্রদলটিকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে দল মত নির্বিশেষে মানুষের মত এবং পথের সম্মান
এবং উদারপন্থী রাজনীতির করার জন্য এবং দেশের ক্রান্তিকালের হাল ধরার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলটি প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আগস্ট ছাত্র জনতার পরবর্তী সময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ পরিচালিত হবে, ইতিবাচক রাজনীতি করার সুযোগ হবে।